সারা বৃন্দাবনবাসী সবাই যখন চলে যাচ্ছে, এইবার যাবার পালা, সাজার পালা হলো কার? বিরোহিনী রাধা রানীর, যিনি শতবৎসর কাঁদছেন হা গোবিন্দ হা গোবিন্দ বলে। আজকে সুন্দর করে সেজে নিয়েছে, বরণ ডালা, ফুলমালা, ফুলডালা সুন্দর করে সাজিয়ে রাধারানী মনে মনে ভাবছি, আমি যাব আমার গোবিন্দের কাছে সেই প্রভাসের তীরে। এখন যেই না মাগো চরণটি বাড়াতে যাবে, কোথায় ছিল আমার ননদিনী কুটিলা? হ্যাঁ গো মা, ননদি কাদের বলে? ননদি আছে তো? কাকে বলে ননদি? স্বামীর বোনকে বলে ননদি। আচ্ছা, ননদি কথার অর্থ কি? ননদিনী মানে কুটিলা। বারবার বলুন ননদি ননদি ননদি, দেখবেন বুঝতে পারবেন। নদী বললেন, নটা নদীর ক্ষমতা ধরবেন যিনি, তিনি হন ননদি। আবার শাশুড়ি কারা হন? স্বামীর মাকে বলে শাশুড়ি, তাই তো? শাশুড়ি কথার অর্থ কি? শ্বাস উড়ি। যাদের দেখলে বৌমাদের শাশুড়ে যায় তারা হন শাশুড়ি। কিন্তু সেটা তো ছিল দাপর যুগে, আর এই কলি যুগে আমার বাবারা কিছু মনে করো না, কথাটা অপ্রিয় হলেও কিন্তু সত্য। আজকালের দিনে আমাদের মতো বউদের দেখে শাশুড়িদের শাশুড়ি যাচ্ছে। কি গো, ঠিক বলিনি? পাশে বৌমা আছে নাকি? বৌমা থাকলে একদম হ্যাঁ বলবেন না, কারণ পেছন থেকে বৌমা তাকিয়ে আছে, দেখি তো আমার শাশুড়ি মা কি বলে। যদি দেখেছে একবার ঘাটটি নেড়েছেন, হয়ে গেল। মনে মনে ভাবছে একবার ঘরে যাই, তারপর দেখিয়ে দেব কে শাশুড়ি আর কে বৌমা। হরি বল হরি বল। আজকে ননদিনী কুটিলা যখন রাধারানী চলে যাচ্ছে, একেবারে কাছে এসে ডাক দিয়েছে, বউ ও বউ। আচ্ছা, যাচ্ছ কোথায়? বরণ ডালা, ফুলো মালা, ফুলো ডালা সাজিয়ে যাচ্ছ কোথায়? রাধারানী বলছে, ননদি আমি যাচ্ছি আমার গোবিন্দের কাছে, সেই প্রভাসের তীরে। ও, আবার সেই নন্দের বেটা কেলেছুড়ার সঙ্গে পিরিতি। পিরিতি কিরিতি নিরিতি, পিরিতি করেছিলেন রাধার কৃষ্ণ। কলিযুগে সেটা পিরিতি নয়, দাঁড়িয়েছে মাগো কিরিতি। যদি বলেন কেন? একদিন দুদিন তিন দিন, তারপর ও বলবে আমি ওকে দেখে নেব, সে বলবে আমি ওকে দেখে নেব। আমাদের পিরিতিতে সদাই কাটাকাটি, মারামারি, হানাহানি, ছাড়াছাড়ি। শাস্ত্রে বললেন, পিয়েতে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ, রিয়েতে রীতি মত করে শোষণ, পিয়েতে তৃপ্ত করে কৃষ্ণ গুণরস, পিরিতির তত্ত্ব কথা কহি জ্ঞান চণ্ডীদাসে। পিরিতি করেছিলেন রাধার কৃষ্ণ। আর এই কলিযুগে কারা পিরিতি করে শ্রেষ্ঠ হয়েছিল? বিল্লমঙ্গল চিন্তামণি, রামী চণ্ডীদাস, এরাই হলো কলিযুগে প্রেমের শিরোমণি। তাই ননদিনী কুটিলা যেই দেখেছে ঘরের বউ চলে যাচ্ছে, একেবারে কাছে এসে বলছে, ও বউ আমি তোমারে যেতে দেব না, দেব না, দেব না। রাধারানী বলছে, আমি যাব যাব যাবই। ও যাওয়াচ্ছি, আমি না হয় তোমার ননদি। বলি, আমার দাদা আয়ান কি মরে গেছে? যার ঘরণী এক্ষুনি তাকে ডেকে নিয়ে আসবো। রাধারানী বলছে, ননদি তুই তো দাদাকে গিয়ে কি বলবি? বলবো দাদা তোর বউ, কুলের বউ, সুহাগের বউ, সুহাগ দেখিয়ে নন্দের বেটা কেলেছুড়ার সঙ্গে পিরিতি করতে চলেছে। রাধারানী বলছে, ননদি রে, এই পিরিতির কথা ছাড়া কি তোর মুখে আর কোনোদিন কোনো কথা আসেনি? আজকে আমি তোকে ভয়ে ডাকলাম না রে, এখানে বস, আমি তোকে শিখিয়ে দেব তুই তো দাদাকে গিয়ে কি কি বলবি। বলে, বেশ আমি বসলাম, তুমি আমায় শেখাও, আমি তাই তাই গিয়ে আমার দাদাকে বলবো। এই ননদি, তোর দাদাকে গিয়ে কি বলবি জানিস? তবে বলছি শোন। ডুবেছে রাই কলঙ্কিনী, রাইধনী ডুব দিয়েছে জলে নয়, কিসে জানিস? কৃষ্ণ প্রেম সাগরে রে। ডুবেছে রাই কলঙ্কিনী, কৃষ্ণ প্রেম সাগরে রে। ডুবেছে রাই কলঙ্কিনী, কৃষ্ণ প্রেম সাগরে রে। ডুবেছে রাই কলঙ্কিনী, কৃষ্ণ প্রেম সাগরে।
সাগরে রে ডুবেছে রায় কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে রে। যা ফিরে যা ঘরে ননদী 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 যা ফিরে যা ঘরে ননদে 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 যা ফিরে যা ঘরে। ননদী আমার জন্য অনেক অপমান সহ্য করেছিস রে, তবুও যে তোরা আমাকে মনে রেখেছিস এর জন্য বড় ভালো লাগে। জানিস না নদী, আজকের পর থেকে তোরা সবাই আমাকে ভুলে যাস। আমাহিন কলঙ্কিনীকে মনে রেখে তোদের কোনো লাভ হবে না রে। ঘুচলো তোদের সকল জ্বালা, মুছল কুলের কালি। আজ থেকে আমায় কলঙ্কিনী বলিয়া কেউ আর দেবে না গালাগালি। ব্রজে আর হবে না কৃষ্ণ কালী, গোপন বাসরি যা ফিরে যা ঘরে। দোল ঝুলন নৌকা বিলাস সবই হইল শেষ, প্রভাসে চলেছি আমি যেথায় আমার বন্ধুর দেশ। কুটিলা কারোর কথা না শুনে অহংকারী গদগদ হয়ে হুঙ্কার দিতে দিতে ডাকতে ডাকতে চলেছে দাদাকে। বলি দাদা। কি বলছিস রে? দাদাকে আয়ান ঘোষ মা কালীর সামনে বসে আছে, শ্যামা মায়ের পুজো করছে, আর এদিকে কুটিলা হুঙ্কার দিয়ে ডাকতে ডাকতে চলেছে। বলি ও দাদা। বল বল। দাদা। হ্যাঁ এই যে শোন দাদা। হ্যাঁ বলো বলো। আরে তোর বউ। হ্যাঁ কুলের বউ। তাই নাকি? সোহাগের বউ। বল বল। সোহাগ দেখে নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে পিরিতি করতে চলে যাচ্ছে। তাই নাকি রে? আরে এতদিন তো আমার কথা শুনিসনি। তুই বড় মিথ্যেবাদী। আমি ননদী নাকি বড় মিথ্যেবাদী? হ্যাঁ। এই দাদা, হ্যাঁ। আজকে যেটা বলছে সেটা কিন্তু করে দেখাবো। কি করে দেখাবি রে? আচ্ছা মায়ের হাতের খড়গটা নে। খড়গ নিয়ে কি করবি? বলে কাটবি কাটবি। আরে না রে না। হ্যাঁ টুকরো টুকরো করে কেটে ওই যমুনার জলে ভাসিয়ে দিবি। না রে না। অমন বউ, কুলোটা নষ্ট অসতী বউকে ঘরে না রাখাটাই মঙ্গল। না রে না। সবার শেষে আয়ান ঘোষ মায়ের হাতের খড়গটা তুলে নিল। আয়ানের মতো রাগী ছেলে ত্রিভুবনে কিন্তু আর কেউ নেই বাবা। কেন এত রাগী সে? 7 জনম তপস্যা করি ভগবানের ঘরণীকে পেয়েছিল সে নিজের স্ত্রী রূপে। এ জগতের কাউকে সে ভয় পায় না। আয়ান ঘোষ ছিলেন সুতপা মুনি। সেই সুতপা মুনি 7 জনম ধরে তপস্যা করেছে। আর যখনই ভগবান এসেছে তার একটাই চাওয়া, প্রভু গো আমি অন্য কিছু চাই না, তোমার পাশে যে লক্ষ্মী দেবী আছে ওই লক্ষ্মী দেবীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। 7 জনম পরে সেই সুতপা মুনি হলেন আয়ান ঘোষ, আর লক্ষ্মী দেবী হলেন আমার রাধারানী। তাহলে আমরা যদি লক্ষ্মী পুজো করি, বৃহস্পতিবার করে যে লক্ষ্মী পুজো করি, এই লক্ষ্মী পুজো করলেই কিন্তু আমার রাধারানীর পুজো করা হয়ে যায়। আর কোনো ভক্ত যদি আমার রাধারানীর চরণ আশ্রয় করতে পারে তার অন্য কিছু পুজো করা আর লাগবে না। যদি একবার প্রেমময়ীর কৃপা পেয়ে যায় জানবেন কৃষ্ণের কৃপা তার হবেই হবে। হরি বল। তাই আজকে আয়ান ঘোষ প্রচন্ড রেগে গিয়ে মায়ের হাতের খড়গ নিয়ে ছুটতে ছুটতে আসছে। আর এদিকে রাধারানী মনে মনে ভাবছে ও আমায় মারলেও মারতে পারে, ও এতটাই বেশি রাগী, ও যদি মনে করি আমাকে টুকরো টুকরো করে কাটবে তো কাটবে। তাই রাধারানী কি করলেন? তিনি কোনো উপায় না পেয়ে কালী মূর্তি ধারণ করে দাঁড়িয়ে পড়লেন। জিহবা ললনা রসনায় দন্ত দ্বারা জিহবাখানি চেপে ধরলেন আমার প্রেমময়ী রাধারানী। ললাটে সিন্দুর, সিন্দুরের বিন্দু যেন চাঁদের উদয় হয়েছে। প্রধান্বিত আয়ান ঘোষ খড়গটি হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে। কোথায় কুলটা নষ্ট সতীশী রাধা, আজ আমি তোমার প্রাণ নাশ করবই। যেই না খড়গটি একেবারে সামনে এসে উত্তোলন করতে যাবে, খড়গটি মাটিতে পড়ে গেল। ছুটে গিয়ে মা মা বলে চরণ দুটি জড়িয়ে ধরেছে। মারে এসেছিস মা? এতদিন আমি মাটির প্রতিমাকে সেবা দিয়েছি রে, এমন মায়ের চরণ আমি কোনো দিনের জন্য পাইনি। একবার কৃপা কর মা, একবার তুই অভাগাকে কৃপা কর। কুটিলা দেখছে ঘরের বউ রাধা
আয়ান ঘোষ দেখছে শ্যামা মা। কেন এমন দেখছে মাগো? একটা কথা আছে না বাবা, যার যেমন ভাব তারই তো তেমন না। যার হৃদয়ের ভাব যেমন হবে সে কিন্তু তেমনই দর্শন করবে। কুটিলা দেখছে ঘরের বউ রাধা, আর আয়ান ঘোষ দেখছে শ্যামা মা। কুটিলা বলছে, আই দাদা, ছি ছি ছি, শেষ পর্যন্ত বউয়ের চরণ দুটি বুকের মাঝে জড়িয়ে ধরলি। কারোর কথা না শুনে আয়ান ঘোষ মায়ের গলায় জবার মালাটা পরিয়ে দিয়েছে। মারি, আজ আমি সচল মাকে পেয়েছি, আর আমি ভুলে যাব না। জবার মালা পরিয়ে দিয়ে মনের আনন্দে গাইতে শুরু করেছে, আমার শ্যামা মায়ের সাধ হয়েছে পরবে জবা ফুল। মায়ের চরণ তলে বসে মাতৃ আরাধনায় ব্রতী হলেন। তাই আসুন আমরা ছোট্ট করে একটু মাতৃ আরাধনায় ব্রতী হই। সবাই মিলে একসঙ্গে হাত জোড়ো করে আমরা সবাই মিলে গাইব। রাসলীলাতে অষ্টম বর্ষীয় কন্যাগণ যমুনা পুলিনে বসে বসে 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। কেন? মায়ের কৃপা না হলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। সেই আয়ান ঘোষ আজকে তিনি বসে মায়ের সামনে বসে করজোড়ে মাতৃ আরাধনা করতে শুরু করলেন। মায়ের একটু উলুধ্বনি করুন সবাই মিলে একসঙ্গে, উলুধ্বনি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সহসুধা নমস্তুতে। সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। তুমি
আজ তোমার আমার লীলা শেষ, এইবার আমার যাবার পালা। বলো তুমি যাবার সময় কি চাও? আয়ান ঘোষ ওই যে চরণ দুটি জড়িয়ে ধরেছে বাবা, আর ছাড়তে চাইছে না। কি আর চাইবো আমি? আমার চা পাওয়া সব শেষ। তবে এটুকু তুমি বলে যাও, যেদিনেই আয়ান ঘোষ থাকবে না, আয়ানের নিদানের কালে দেখিও তোমাদের যুগল মিলন। তাই হবে আয়ান। ধীরে ধীরে আয়ান চলে গেল। শাশুড়ি জটিলাকে এতক্ষণ আমরা কতটুকু কথা বলেছি মা। সেই শাশুড়ি জটিলার মনের কথাটা কেউ শোনেনি এখনো। লাঠির ওপরে ভর দিয়ে আসছে, বৌমা, ও বৌমা, বৌমা, আমার ঘর ছেড়ে চলে যাচ্ছিস মা? আমি চেয়েছিলাম কি জানিস মা, পূর্ণিমাকে ঘরে বন্দিনী করব, আর অমাবস্যাকে ঘরে নিয়ে আসব। পূর্ণিমা হলো আমার ঘরের বউ রাধা, আর অমাবস্যা হলো ওই কৃষ্ণচন্দ্র। আমি ঘরে বসে তোদের যুগল মিলন দেখব বলে তোকে এত করে বাধা দিতাম। ঘরের বাইরে তোকে আমি যেতে দিতাম না, কিন্তু কোনো দিনের জন্য আমি পারিনি রে মা। আজকে চলে যাচ্ছিস, আর বাধা দেব না। তবে এটুকু তুই বলে যা মা, যেদিন তোর এই শাশুড়ি জটিলা বুড়ি থাকবে না, জটিলার মৃত্যুর সময়, নিদানের সময়, তোদের যেন যুগল চরণ সেবা করে যেতে পারি। শাশুড়ি মা চাইল, কিন্তু যার মনের ভেতরে অতিরিক্ত অহংকার, সেই কুটিলা রেগে গিয়ে নিজের পায়ের নখ দিয়ে মাটি আঁচড়াচ্ছে। কারণ আমি দাদাকে দেখাবো বলে নিয়ে এলাম এক, আর হয়ে গেল আর এক। ননদি, তুই কিছু চাইবি না? বলল না। ননদি রে, তুই চাস বা না চাস, তুই চাস বা না চাস, আমি রাধারানী, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি রে। তুই কেবল এমন করে পিড়ি দিতেই বাধা দিতে থাকিস। কুটিলা বলেছিল, বউ তুমি সবার বেলায় করলে অন্য আশীর্বাদ, আর আমার বেলায় আশীর্বাদটা করে যাচ্ছ কেন? ঠিক তখনই রাধারানী বলেছিল, ননদিনী রে, রাধা কৃষ্ণের পিড়িতিতে যদি বাধা না দিতিস, রাধা কৃষ্ণের পিড়িতির কথা কি জগৎবাসী এইভাবে জানতে পারতো বাবা? লক্ষ্য করে দেখবেন, যে কাজে বেশি বাধা আসে সেই কাজটাই কিন্তু সবাই জানতে পারে, আর যে কাজে আপনার কোনো বাধা আসবে না সে কাজটা কেউ জানতে পারবে না। ননদি, আমি চলে যাচ্ছি রে, আর কোনোদিন তোদের কাছে ফিরে আসবো না। একটা দায়িত্ব দিয়ে যাব, নিবি? কি? ছোট্ট একটা প্রদীপ। কি করবো ওটা নিয়ে? ননদি, আমি যখন এই বৃন্দাবনটা ছেড়ে চলে যাব, চারিদিকে যে এত আলো দেখছিস, এই আলোগুলো কিন্তু আর থাকবে না। ঠিক সেই সময় আমার বধূর কুঞ্জটাও অন্ধকারে পড়ে থাকবে। তুই আমার ননদি কুটিলা, তোকে আমি একটা প্রদীপ দিয়ে যাচ্ছি রে ননদি। যখন আমি চলে যাব, প্রত্যেক দিন সন্ধে বেলায় আমার বধূর কুঞ্জ মন্দিরে তুই এই প্রদীপটা জ্বালিয়ে আলো করে রেখে দিস রে ননদি। প্রদীপটা ননদিনী কুটিলার হাতে যখনই দিয়েছি, কুটিলার সঙ্গে সঙ্গে কেঁদে উঠেছে, যাওয়ার সময় বড্ড মায়ায় ফেলে গেলে গো। জগতের সবাই যখন চলে যায় বড্ড মায়ায় ফেলে যায়, তুমিও মায়ায় ফেলে গেলে।
দাও তোমার ওই প্রদীপ। আমি কথা দিলাম প্রত্যেকটা দিন তোমার মধুর কুঞ্জে আমি এই প্রদীপটা জ্বালিয়ে রেখে দেব। কি অপরূপ দৃশ্য, যার জন্য সারা বৃন্দাবন আলোকিত, সেই রাধারানী আজকে বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। পদকর্তা দর্শন করছে, এক পাশে দাঁড়িয়ে তিনি লিখলেন, চলে যাই যদি কে বাঁধন ছিড়ে, কাদিস কেন ভাগা গড়া এই জীবন আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদির জ্ঞান ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যাই যদি কেউ বাঁধন ছিড়ে, কাদিস কেন ভাগা গড়া এই জীবন আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদির জ্ঞান ভাগা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধারাতে দেখবি রে তুই, দেখবি আলোর হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধারাতে দেখবি রে তুই, দেখবি আলোর তখন কি আর যায় রে ফেরা, তখন কি আর যায় রে ফেরা, তখন কি আর যায় রে ফেরা, তখন কি আর যায় রে ফেরা। ভাগ্যের লিখো ভাগা গড়া এই জীবন আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চতুর্থ দ্বারে গিয়ে দাঁড়িয়েছে মা দশমতী। দ্বারে লেখা আছে প্রবেশ নিষেধ। মা দশমতী নন্দ মহারাজাকে দেখে বলছে, দেখো আমরা তো বাবা মা, আমাদের কিন্তু কোনো নিষেধ থাকতে পারে না। তুমি আর আমি, আমরা দুজনে মিলে এই দ্বার দিয়েই প্রবেশ করব। যেই নামাবো দ্বারে প্রবেশ করতে যাবি, কোথায় ছিল দাঁড়ি, হাতে লাঠিটা ধরে বলে উঠলেন, ভিখারিণী যাস কোথায়? গোপালের মাকে বলছি মা ভিখারিনী, বড় হাজারবার বল, সত্যি আমি বড় ভিখারিনী রে।
আমি আমার গোপাল হারা হয়ে চির ভিখারিণী হয়েছি। আমাকে একবার যেতে দে না আমাদের গোপালের কাছে। সে যে আমার নীলমণি, আমার খোকা। হ্যাঁ, তোদের খোকা? আমাদের যিনি বসে আছেন সিংহাসনে তিনি হলেন দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র। তার মা তো দেবকী মা। দেখবে সঙ্গে সঙ্গে দাড়ি ছুটে গিয়ে হাতে লাঠিটা ধরে মায়ের কৃষ্ণদেশে প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার। তার মধ্যে লুটিয়ে পড়েছে মা, বুকের মধ্যে চেপে ধরে আছে নবনীর ভাণ্ড। কাঁদতে কাঁদতে বলে, গোপাল, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে 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 অভাগিনী মাঝে তোর ফুকারি কাঁদে রে, অভাগিনী মাঝে অভাগিনী মাঝে পুকারে কাঁদে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনি যদি নয়ন হারা। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনি রে তুই নয়ন হারা। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনি যদি নয়ন হারা। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনি রে তুই নয়ন হারা। দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, সেই নয়নে রে। সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজায় এবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজাও এবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজায় এবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছি
বৃন্দাবনে সে বাঁশি বাজাও এবার সবারই কানে। তোর বিরহে কাঁদে কাঁদে অলি কোল, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহে কাঁদে কাঁদে ওলে কোল, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ আধার হলো রে। সারা দে গোপাল সারা দে গোপাল তাই হরি প্রেমানন্দে হরি বল হরি বারবার মা যশোমতী যখন গোপাল গোপাল বলে ডাকছে, এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র ফুলের ঝাড়ি, সোনার ফুলের ঝাড়ি হাতে তুলে নিয়েছে। যেই না ওই ফুলের ঝাড়িটা নিয়ে যজ্ঞটা শুরু করতে যাবে, থামলো ঝাড়ি। যজ্ঞ শুরু করবার মুহূর্তে হাত থেকে ফুলের ঝাড়িটা ধপাস করে পড়ে গেল। যখনই পড়ে গেল তখনই বলাই দাদা জিজ্ঞাসা করেছিল, কানাই তোর হাত থেকে ফুলের ঝাড়িটা পড়ে গেল কেন? তখনই কানাই বলে উঠল, দাদা বুঝি আমার মা এসেছে গো। মা যদি আমার না আসবে, আমাকে গোপাল বলে কে ডাকলো? আমাকে একবার তুমি অনুমতি দাও। ভগবান কৃষ্ণচন্দ্র চারটে দ্বারে চলেছে, চারটি রূপে। প্রথম দ্বার, দ্বিতীয় দ্বার, তৃতীয় দ্বার, চতুর্থ দ্বারে গিয়ে দেখে দাড়ি করে মাকে বেত্রাঘাত। চিৎকার করে মা ডাকে গোপাল। যেই মা ডেকেছে গোপাল, গোপাল দূর থেকে বলে উঠেছে মা। ছুটে গিয়ে দাড়ির হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে দাড়িকে বলছে, এই দাড়ি তুই আমার মাকে করলি বেত্রাঘাত। যেই না ভগবান কৃষ্ণচন্দ্র দাড়িকে বেত্রাঘাত করতে যাবে, তখনই মা বলে উঠল, আমি মরিনি রে। হামাগুড়ি দিতে দিতে উঠছে মা, লাঠিটা কেড়ে নিয়ে দাড়ির হাত থেকে গোপালকে বলছে, গোপাল রে একটা কথা ভেবেছিস বাবা? দাড়ি যদি আমাকে অমন করে বেত্রাঘাত না করতো, তুই তো অমন করে আমার কাছে মা বলে ডেকে ছুটে আসতিস না রে খোকা। আমার যে একবারে হৃদয়টা জুড়িয়ে গেছে। আর না খোকা, একবার আমার কোলে বস। কত আশা নিয়ে আমি এসেছি, তোর বদনে একটু ক্ষীরসর নদী মাখন তুলে দেব। হায় না বাবা, একবার আমার কোলে বস। মনে বড় আশা। এতদিন অনেক কষ্ট দিয়েছিস রে খোকা, আর পারি না রে সহ্য করতে, আর সহ্য করতে পারছি না। সেই বৃন্দাবন থেকে তোর জন্য নবনীর ভাণ্ডটা সাজিয়ে বুকের মধ্যে চেপে ধরে এই দ্বারকা পর্যন্ত এসেছি। একটু তোর বদনটা দেখবো, আর বদনে একটু ক্ষীরসর নদী মাখন তুলে দেব বলে। আয় না বাবা, আয় না রে খোকা, একবার আমার কোলে বস। আমি যে মা, আয় না বাবা, কতদিন তোকে কোলে নেই রে, একবার আমার কোলে বস। এই হলো মা। সন্তান যদি হাজার অপরাধ করে, তবুও সন্তানকে দূরে ছুড়ে ফেলে দিতে পারবে না। জগতে সবার কাছে তুমি যদি কোনো অপরাধ করো, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, তোমায় সাজা দেবে। কিন্তু মা বাবার কাছে যদি কোনো অপরাধ করে থাকো,
তোমায় সাজা দিতে তারা পারবে না। হাজার অপরাধ করলেও তবুও মা বাবা দূরে ছুড়ে না দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলবে, খোকা তুই যে আমার খোকা, আমার দেহেতে প্রাণ থাকতে তোর কেউ বিপদ করবে না। এই হলো বাবা মা। বাবা মায়ের মতো ভালোবাসা জগতে কেউ তোমাকে দিতে পারবে না। খোকা আয় না বাবা, একবার কোলে বস। ভগবান কৃষ্ণচন্দ্র যেই না যশোমতী মায়ের কোলে বসতে যাবি, কোথায় ছিল মাগো দেবকী মা? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাতটা টেনে ধরে বলছে, এই কৃষ্ণ আমি তোর মা। দেবকী বলে, আমার কৃষ্ণ গুণকান্তমণি। আর যশোমতী বলে, ও যে আমার নয়নের মণি। এক কৃষ্ণ দুই মা করে টানাটানি। দেব তারা বলে, নগো কৃষ্ণ বলো তুমি কারে নীলমণি। ভগবান কৃষ্ণ বলছে, আমি কারোর নয় কিন্তু সবার। যে আমাকে যেমন ভাবে ভজন সাধন করে আমি হয়ে যাই তার। যে যথাম্মাং প্রপদ্যন্তি তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তি মনুষ্য পার্থ সর্বস্ব। গীতায় বলে গেলেন ভগবান, যে আমাকে যেমন ভাবে ভজন সাধন করে আমি হয়ে যাই তার। তোমাদের দুই মাকে পরীক্ষা দিতে হবে, একদিকে মা আরেকদিকে গোপাল, মাঝখানে থাকবে শতবস্ত্র। যে মায়ের শতবস্ত্রটা ভেদ করে গোপালের বদনে স্তনদুগ্ধ দিতে পারবে সেই হবে গোপালের একমাত্র মা। দেবকী বলে, আমি জন্ম দিয়েছি, আমি মা হতে পারবো না? আমি এত কষ্ট করে তাকে জন্ম দিলাম, আমি তো কৃষ্ণের মা। অহংকারে গদগদ হয়ে গিয়ে বলছে, নে খোকা আমি তোর মা। কৃষ্ণ একবার দুগ্ধটা তুই পান কর বাবা। গোপাল গোপাল বলি মাতা, স্তনে পরশিলা শত বস্ত্র ভেদ করি, গোপালের বদনে স্তন দুগ্ধ না পড়িলা। একটা ফোঁটাও দুগ্ধ পড়লো না মা। কেন পড়লো না? এই যে মনের ভেতরে অহংকার, কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার পুত্র। ভগবান বললেন, যেখানে অহংকার সেখানে আমি কোনো দিনের জন্য থাকি না। দুর্যোধন কত রকমের ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে নেমন্ত্রণ করলো। সেই ভগবান কৃষ্ণ দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে গিয়েছিল বিদুরের ঘরে। পরাশরী দেবীর হাতে কলার খোসাটা তিনি সেবা করেছিলেন। তিনি সব সহ্য করতে পারে মা, দুটো জিনিস তিনি সহ্য করতে পারে না। এক হলো ভক্তির অহংকার, আর দুই হলো ভক্তির চোখের জল। অহংকারের বশে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। যতক্ষণ না নিজেকে কাঙাল কাঙালিনী ভাববেন ততক্ষণ জানবেন আমার গৌর গোবিন্দের কৃপা কিন্তু আপনি পাবেন না। নিজেকে নিচু হতে হবে, ভাবতে হবে দয়াময় আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব, আমি কাঙাল। যা কিছু দিয়েছো তুমিই দিয়েছো। এসেছি খালি হাতে, যেতেও হবে খালি হাতে। শুধু কৃপা করে তুমি ভব নদীটা পারাপার করে দিও দয়াময়। নিজেকে কাঙাল, নিজেকে নিঃস্ব করে ভগবানের চরণে সবকিছু যদি বিসর্জন দিয়ে তাকে ভালোবাসতে পারো, ভগবান সেই ভক্তের কাছে জনমে জনমের মতো বাঁধা হয়ে যায়। দেবকী মায়ের দুগ্ধ পান করলো না। মা যশোমতী কাঁদতে কাঁদতে গিয়ে বলছে, গোপাল আমি বলবো না রে, আমি তোর মা হতে পেরেছি। আমি তো সেই সৌভাগ্য করে আসিনি রে খোকা। আমি তোকে গর্ভে ধারণ করব। আমি কি করে তোর মা হব? আমি তো তোকে গর্ভে ধারণ করতে পারিনি রে বাবা। সেই সৌভাগ্য আমি করিনি যে আমি তোকে গর্ভে ধারণ করব। আমি এক অভাগী মা রে। বৃন্দাবনে কত কত অভাগিনী মা আছে যারা প্রতিনিয়ত তোকে একবার বুকের মধ্যে পেতে চায়, বলে পেতে চায়।
আমিও তাদের মতো একজন অভাগিনী। গোপাল, তুই তোর মায়ের মানটা রাখিস রে বাবা। আমি শুনেছি শাস্ত্রে বলে, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে সেই বাঞ্ছা নাহি পুরে। মানুষ অনেক ইচ্ছা প্রকাশ করে, সব ইচ্ছা পূর্ণতা পায় না। কেন? শুধু আমরা চাইলে হবে না মাগো। যেদিন আমাদের মনের ইচ্ছা আর ভগবানের মনের ইচ্ছা দুটো মিলে একাকার হবে, সেদিনই কিন্তু আমাদের মনের বাসনা পূর্ণতা পাবে। গোপাল, আমি এক অভাগিনী রে, তুই তোর এই অভাগী মায়ের দুগ্ধটা পান করিস বাবা। কান্তি কান্তি যশোমতী মা গিয়ে বলছে, খোকা গোপাল গোপাল বলি মাতা, স্তনে পরশিলা শত বস্ত্র ভেদ করি, গোপালের বদনে স্তন দুগ্ধ পড়িলা। এটা কি করে সম্ভব মা? যশোমতীর দুগ্ধ পান করলো, কিন্তু দেবকীর করলো না। কেন করলো না? সেই ত্রেতা যুগে রাম অবতার কালীন দেবকী মা ছিল রাজা দশরথের মেজ রানী, নাম ছিল কইকেয়ী। এখন নিজের ছেলে বেঁচে থাকতে, ছেলে যদি কোনো শুভ কাজে ঘরের বাইরে যায়, ছেলেকে বলবেন, খোকা খোকারি মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ তুই পান করে যা বাবা। সেই ছেলে যদি মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ পান করে ঘরের বাইরে যেতে পারে, সেই ছেলের কোনো দিনের জন্য অমঙ্গল আসবে না। হরি বল। আপনারা বলবেন সেটা বিশ্বাস করব কেমন করে? তার প্রমাণ দিয়ে গেছে শাস্ত্রে। রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন, মা কৌশল্যা দুধের পাত্রটি নিয়ে এসে বলেছিল, রাম পিতৃঋণ শোধ করবার জন্য বনবাসে যাচ্ছিস খোকা, মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ তুই পান করে যা বাবা, তোর বনবাসের যাত্রাপথ শুভ হবে। যেই না প্রভু রামচন্দ্র দুগ্ধটি পান করতে গেল, কোথায় ছিল অহংকারী কইকেয়ী মা? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে ধাক্কা মেরে ফেলে দিল দুধের পাত্র। সেদিনই প্রভু রামচন্দ্র প্রতিজ্ঞা করেছিল, মাগো যে দুধের পাত্র তুমি আজ এই ধরিত্রীর ওপরে ফেলে দিলে, মাটির ওপরে ফেলে দিলে, যেদিন আসবে কলিযুগ, কোনো কাঁসা পিতল লোহার পাত্র আমার সেবার পাত্র হবে না, এই মাটির পাত্রই হবে আমার সেবার পাত্র। যারা কোটিপতি, যারা বড় লোক, তারা তোমাগো মহাপ্রভুকে সোনার পাত্রে করে দিতে পারতো, তাই না? ছোট্ট একটা সোনার পাত্রের কত এমন দাম। আজও লক্ষ্য করে দেখবেন মহাপ্রভুর ভোগের পাত্র মাটির মালসা। এইবার আপনারা আমায় বলবেন, ত্রেতা যুগের কইকেয়ী, দাপর যুগে দেবকী হয়েছে, তা কইকেয়ী ভুল কাজ করলো, তা সত্ত্বেও সেই কইকেয়ী যখন দেবকী হয়ে এলো, সেই দেবকীর গর্ভে ভগবান কৃষ্ণচন্দ্র এলো কেন? মনে প্রশ্ন জাগে না? কইকেয়ী তো দেবকী হলো, তা তার গর্ভে এলো কেন ভগবান কৃষ্ণচন্দ্র? তার একটা কারণ আছে। কইকেয়ী মা যেমন ভুল কাজ করেছিল বাবা, একটা ভালো কাজও তিনি করেছিলেন। যখন বনবাস থেকে প্রভু রামচন্দ্র অযোধ্যা নগরে ফিরে এসেছে, ফিরে আসার পরে সবার আগে রামচন্দ্র খুঁজছে ওই কইকেয়ী মাকে। চারিদিকে খুঁজতে খুঁজতে একটা ঘরের মধ্যে এসে দেখছে কইকেয়ী মা লজ্জায় মাথা নিচু করে চুপ করে বসে আছে। প্রভু রামচন্দ্র যেই দেখেছে কইকেয়ী মাকে, ছুটে গিয়ে পেছন থেকে গলাটা জড়িয়ে ধরে ডাক দিয়েছে, মা ও মা, মা। কে? রাম, এসেছিস বাবা? তোর এত দয়া, তোর এত কৃপা, যার জন্য তোকে বনবাসে যেতে হলো, যে মায়ের জন্য তুই জীবনে এত কষ্ট পেলি, সেই কইকেয়ী মায়ের গলাটা জড়িয়ে ধরে মা মা বলে ডাকছিস। জানিস না, এক এক সময় মনে হয়
তোর মতো যদি রাম গুণনিধিকে আমি নিজের সন্তান রূপে পেতাম, আমার মাতৃত্ব জীবনটাকে আমি ধন্য করতাম। সেদিনই কথা দিয়েছিল প্রভু রামচন্দ্র, মাগো তুমি কেঁদো না মা, আমি তোমায় কথা দিলাম তোমার কোলে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ কোনোদিনের জন্য পান করব না। করেছি কি? কংসের কারাগারে যখন এলো ভগবান, ঝড় বৃষ্টির রাতে পিতা বসুদেব মাথায় করে নন্দালয়ে দিয়ে আসলো। সেই প্রতিজ্ঞা আজও পর্যন্ত ভগবান কৃষ্ণচন্দ্র বজায় রেখেছে। এই শেষ লীলা প্রভাস, শ্রেষ্ঠ লীলা হলো রাস, আর শেষ লীলা হলো এই প্রভাস। সেই শেষ দিন পর্যন্ত ভগবান কৃষ্ণচন্দ্র বজায় রেখেছে। আর এই চিরকাঙ্গালিনী চিরদুঃখিনী যশোমতী মা, যাকে দেখে সবাই ঘৃণায় মুখটা ফিরিয়ে নিচ্ছে, এ মা জাতা মা নয়। এই যশোমতী মা আগের জন্মে ছিল বাবা ধরা মা, যে মা নিজের স্তনটা কেটে বন্ধক রেখে অতিথি সেবা দিয়েছিল, সেই মাই স্তনদুগ্ধ পান করব না করব কার? তোমার। শুধু জন্ম দিলে হয় না মা, যদি কর্ম না করো। দেবকীর এতদিনের অহংকার, কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার পুত্র, নিজের ছেলে অসত্যে ওই প্রভাসের তীরে দেবকী মায়ের সমস্ত অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিল। জগৎ মাঝারে দেখিয়ে দিয়ে গেল, দেখো জি আমি আমার মাকেও ছেড়ে দিইনি, তোমরা সবকিছু করো, কিন্তু সময় থাকতে কেউ কোনোদিন অহংকার করো না। অহংকার করলেই পতনের দিকে এগিয়ে যেতে হবে। শ্রীমতী রাধারানী, যিনি 100 বছর কেঁদেছেন, তিনি আজকে মাথাটি নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, হে গোবিন্দ, জগতে তুমি যে কার বোঝা বড় দায়। তাই ভগবান কৃষ্ণচন্দ্র আজ রাধারানীর মান ভাঙাবার জন্য আনিয়া প্রভাসের রাধার চরণ ধোয়াইল, নিজ পিতবাসে রাধার চরণ মোছালো, খুলিয়া গলার মালা করে করি নীলা। নম প্রেমময়ী বলি শ্রীমতী রাধারানীর গলেতে দিলা, ভাঙিয়া চূড়ার ফোন করে করি নীলা। নম প্রেমময়ী বলি শ্রীমতী রাধারানীর চরণে দিলা। রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে, ভক্তরা সবাই ঘিরিবিরি হয়ে আজ বদন ভরে গাইছে। আজ আমরা কাকে দর্শন করছি জানো? সুন্দরলা যশোদা দুলা, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর যশোদা দোলা, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দরলা যশোদা দুলা, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর যশোদা দোলা, বৃন্দাবন বিহারী,
রইতে পারো না। ভক্ত ডাকিলে রইতে পারো না। ইহাই তব বেদে শুনি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী একবার আসিয়া দেখা দাও হরি। 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 জোড়াব তপিত পরা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এখানেই রাধা গোবিন্দের সঙ্গে হলো মিলন, সবার সঙ্গে হলো মহামিলন। এবার করে করতালি দেব আর আমরা রাধা গোবিন্দের মিলন দর্শন করব। আশীর্বাদ করে যাবেন যে দাদা ভাই আজকে এত সুন্দর হরিবাসর করছে। আপনারা যারা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা আছে, আপনারা আশীর্বাদ করে যাবেন তারা যেন প্রত্যেক বছর এত সুন্দর হরিবাসর করতে পারে, কেমন? আর আমি আমার রাধারানীর কাছে প্রার্থনা করি আপনাদের সবাইকে তিনি যখন ভালো রাখেন, সুস্থ রাখেন, শান্তিতে রাখেন। এবার করে করতালি দেব, আমরা রাধা গোবিন্দের মিলন দর্শন করবো। চলুন, হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মিলিল শ্যামের বামে ও বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। সবাই মিলে একসঙ্গে তালে তালে। আর কেউ আসরে আসবেন না, একটু দাঁড়ান, মিলন করি তারপরে। মিলিল শ্যামের বামে ও বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। মিলিল শ্যামের বামে বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। সবে মিলে জয় গাও বল গৌর হরি গো, বল গৌর হরি। সবে মিলে জয় গা বল গৌর হরি গো, বল গৌর হরি। সবে মিলে জয় গাও বল গৌর হরি গো, বল গৌর হরি। সবে মিলে জয় গা বল গৌর হরি গো, বল গৌর হরি। মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। মিলিল
সাগর